আজকের এই শহরটা দেখে হয়তো মনে হতে পারে একটা সাধারণ জেলা শহর, কিন্তু একসময় এই শহর থেকে শাসিত হতো বাংলা, বিহার ও উড়িষ্যা। এই শহরের নাম শুনে কাঁপতো দিল্লির মসনদ আর ইউরোপের রাজদরবার। আজ আমরা কথা বলবো বাংলার হারানো রাজধানী মুর্শিদাবাদ নিয়ে। এই শহর যার উত্থান ছিল স্বর্ণযুগের মতো আর পতন ছিল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। মুর্শিদাবাদ তৈরি হওয়ার আগে বাংলার রাজধানী ছিল ঢাকা। মুঘল সুবাহ সহ বাংলার কেন্দ্র, বাণিজ্য ও সামরিক শক্তির ঘাঁটি। কিন্তু সমস্যা ছিল বাংলার পশ্চিমাংশ থেকে ঢাকার প্রশাসন চালানো বেশ কঠিন। ঠিক তখনই ইতিহাসের মঞ্চে আসেন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান ছিলেন একজন সাধারণ ব্যক্তি নন, তিনি ছিলেন কঠোর প্রশাসক, অসাধারণ অর্থনীতিবিদ এবং ভয়ঙ্কর রকমের শৃঙ্খলা পরায়ণ। 1704 সালে তিনি রাজধানী ঢাকা থেকে সরিয়ে আনেন একটি নতুন শহরে, আর সেই শহরটির নাম ছিল মাকসুদাবাদ। পরবর্তীতে মুর্শিদ কুলি খানের নাম অনুসারে সেই শহরের নাম হয় মুর্শিদাবাদ। তিনি কর ব্যবস্থাকে এত শক্তিশালী করেন যে বাংলা হয়ে উঠল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ। মুর্শিদ কুলি খানের পর ক্রমে ক্ষমতায় আসেন গুজাউদ্দিন খান, সরফরাজ খান, আলীবর্দী খান। আর এই সময়টা ছিল মুর্শিদাবাদের স্বর্ণযুগ। রেশম, মসলিন, নীল ও আফরিন ইউরোপের বাজার চলত মুর্শিদাবাদের টাকায়। ইংরেজ, ফরাসি, ডাচ সবাই এই মুর্শিদাবাদে ব্যবসার জন্য লাইসেন্স চাইত। মুর্শিদাবাদ ছিল লন্ডনের থেকেও ধনী। আর সেই সময় তৈরি হয় মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থাপনাগুলো, যেমন কাটরা মসজিদ, হাজারদুয়ারি প্রাসাদ। আর কাটরা মসজিদ যেখানে নির্মাণ সেখানেই শুয়ে রয়েছেন মুর্শিদ কুলি খান। আরও রয়েছেন হাজারদুয়ারি প্রাসাদ, নবাব নাজমুল হুমায়ুন জাহেরের তৈরি। হাজারটা দরজা, কিন্তু সব দরজা আসল না। আরও রয়েছে নিমতি ঘাট, নবাবদের রাজকীয় নৌপথ। মতিঝিল নবাবী সৌন্দর্যের প্রতীক। এই ইটের পথের দেওয়ালগুলোই আজ ইতিহাসের সাক্ষী। 1756 সালে সিংহাসনে বসেন নবাব সিরাজউদ্দৌলা। তরুণ, সাহসী ছিলেন, কিন্তু অভিজ্ঞতার অভাব ছিল। তিনি ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলতেন, আর এটাই ছিল তার সব থেকে বড় অপরাধ। ইংরেজরা বুঝে গিয়েছিল যে এই নবাব থাকলে আমরা বাংলায় রাজত্ব করতে পারবো না। সাল 1757, পলাশির যুদ্ধের প্রান্তরে একদিকে সিরাজউদ্দৌলা, অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে সব থেকে ভয়ানক ছিল বিশ্বাসঘাতকতা। আর কারা করেছিল? মির্জাপুর, জগৎ শেঠ, রায়দুল্লভ। সবাই চুপ করে দাঁড়িয়েছিল। একটি যুদ্ধ, একটি বিশ্বাসঘাতকতা, আর হারিয়ে গেল বাংলার স্বাধীনতা। আর পলাশির যুদ্ধের পর মুর্শিদাবাদ আর রাজধানী থাকেনি। ইংরেজরা ক্ষমতা নেয়, রাজধানী চলে যায় কলকাতা। মুর্শিদাবাদ থেকে যায় ইতিহাসের পাতায়। আজ এই শহর নীরব, কিন্তু ইতিহাসের জন্য সে আজ গর্বিত। মুর্শিদাবাদ শুধু একটা শহর নয়, এটা আমাদের অতীত। যদি আমরা ইতিহাস ভুলে যাই, তাহলে ভবিষ্যৎও আমাদের ভুলে যাবে। মুর্শিদাবাদ নিয়ে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী।